লাগলেন বিআহসানি মা কানু ইয়ামালুন, আপনি যাই করছেন আমি মহান রব্বুল আলামিন আপনাদেরকে তার চেয়ে, তোমরা যা করছো তার চেয়েও বেশি, তার চেয়েও উত্তম আমি মহান রব্বুল আলামিন দান করব। সুবহানাল্লাহ। কখন কখন? যখন ধৈর্য ধারণ করবেন। যখন কি করবেন? ধৈর্য ধারণ। যদি ধৈর্য ধারণ না করেন তাইলে ওইটা পাবেন না। যেমন যে কোনো ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। 2 নম্বরের মধ্যে সূরা বাকারা শরীফের মধ্যে, সূরা আলে ইমরান শরীফের মধ্যে এই আয়াতে কারিমা এসেছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমার মহান রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমাদেরকে কি করবেন? পরীক্ষা করবেন। কথা বুঝতেছেন না মনে হয়? এই বাচ্চারা তোমরা কথা বলিও না, তোমরা কথা বলিও না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন, আল্লাহ বলছেন আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদেরকে পরীক্ষা করবে। কি করবে? পরীক্ষা করবে। কি দিয়ে পরীক্ষা করবে আল্লাহ? আল্লাহ বলছেন মিনাল খাউফি, ভয় দিয়ে। কিসের ভয়? টাকা পয়সার ভয়। আমরা ভয় করছি না, যদি আমার কাছে তো এত টাকা জমা নাই, হঠাৎ করে যদি একটা বড় রোগ হয় কি করব, এরকম একটা ভয়ে কাজ করে না? অথবা কোন একটা অ্যাক্সিডেন্টের বিষয়ে আগাম একটা চিন্তাধারা আছে না আমাদের? এই ধরনের একটা ভয়ে কাজ করে। আমার আল্লাহ বলতে লাগলেন এই ধরনের ভয় দিয়ে আমি কি করব? তোমাদেরকে পরীক্ষা করব। 2 নম্বরের মধ্যে বলতে লাগলেন ওয়াল জুই, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবে। কি দিয়ে? যারা সম্পদশালী মোটামুটি খেতে পারেন তাদের জন্য না, যাদেরকে অনেক মানুষ আছে আমরা যারা নিম্নবিত্ত, তাদের অনেক সময় যেটা খেতে চাই ওইটা খেতে পারি না, অনেক সময় খাইতেও পারি না। অনেক সময় যারা নিম্নবিত্ত আছে অনেক সময় উপোস থেকেও কি দিন কাটাতে হয়। এই জন্য আমার মহান রব্বুল আলামিন বলতে লাগলেন আমি প্রথম নম্বরে আমার বান্দাদেরকে আমি প্রথম নম্বরে পরীক্ষা করব ভয় দিয়ে, 2 নম্বরের মধ্যে পরীক্ষা করব ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। 3 নম্বরের মধ্যে আরো 3টা বর্ণনা করেছেন, সেটা হচ্ছে কি ওয়ানাকসিম, আমি ক্ষতি সাধন করব। আমার বান্দাদের কি করব? ক্ষতি সাধন করব। কি কি? মিনাল আমওয়াল, আমওয়াল মানে মাল, মাল সম্পদ। আমাদের সম্পদের কি হবে? ক্ষতি হয়ে হঠাৎ ঘরে আগুন লেগে গেল, সম্পদ নষ্ট হয়ে গেছে না? আপনি জাহাজে করে নিয়ে আসতেছেন, জাহাজটা ডুবে গেল, অথবা দস্যুরা পেয়ে গেল, আপনার সম্পদ কি হয়ে গেছে? ক্ষতি হয়েছে না? এই ক্ষতির মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে কি করবে? পরীক্ষা করবে। এরপরে বলতে লাগলেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, ওয়াল আনফুসি মানে মৃত্যুবরণ করার মাধ্যমে। যেমন কেমন? যে আমার ঘরে মনে করেন বা আপনার ঘরে আপনার বাবা একজনেই টাকা পয়সা কামায়, আপনারা কেউ টাকা পয়সা কামান না, ওনার একজনের ইনকাম দিয়ে আপনাদের ফ্যামিলি চলে। হঠাৎ করে উনি মারা গেল, হঠাৎ করে উনি মারা গেল, আপনাদের ইনকাম বন্ধ হয়ে গেছে না? আমার আল্লাহ বলতে লাগলেন যে আমি আপনার প্রিয়জনদের মৃত্যুর মাধ্যমেও কি করব? আমি পরীক্ষা করব। তাহলে আল্লাহ তাআলা এরপরে বলতে লাগলেন যে ওয়াত তামারাত, এবং তোমাদের শস্য ক্ষেত্র যেগুলো আছে, মানে বিভিন্ন ফল ফলাদির কাজ করে না, মনে করেন এই যে গত এই আপনার ফেনীর ওখানে যে বন্যা হলো, ওখানে বিশাল বিশাল ক্ষেত খামার ছিল, এদের ছিল না? বিভিন্ন বিভিন্ন ক্ষেতি ছিল ওদের, কিন্তু এগুলো বন্যায় কি করে নিয়ে গেছে? বাসায় নিয়ে গেছে না? ক্ষেত খামার এগুলো বাসায় নিয়ে গেছে না? ওরা আর কিছু পেয়েছে ওখান থেকে? কিছুই পায়নি। এই ধরনের ক্ষতি করে আল্লাহ কি করবেন? পরীক্ষা করবেন। তাইলে কটা পেলাম? আল্লাহর পরীক্ষার কতগুলো পদ্ধতি এখানে বর্ণনা করেছেন। কি কি? আল্লাহ বলতে লাগলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। 5টা পরীক্ষা। আবার বলি, একটা হচ্ছে ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভয়ের মাধ্যমে। 2 নম্বরের মধ্যে ক্ষুধার মাধ্যমে। 3 নম্বরের মধ্যে আমাদের সম্পদ নষ্ট করার মাধ্যমে। 4 নম্বরের মধ্যে আমাদের প্রিয়জনদের মৃত্যুর মাধ্যমে।
5 নম্বরের মধ্যে যে আমাদের কি শস্য ক্ষেত্র ধ্বংস হওয়ার মাধ্যমে, এই 5টা মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি করবে? পরীক্ষা করবে। তবে আল্লাহ তাআলা এই আয়াতের লাস্টে বলতে লাগলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ দিচ্ছে কাদেরকে? যারা সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে। অর্থাৎ এই সমস্ত পরীক্ষাগুলোর যদি সম্মুখীন আপনি হয়ে থাকেন, আপনি অধৈর্য হবেন না। হঠাৎ আপনার সম্পদের লোকসান হয়েছে, হঠাৎ আপনার প্রিয়জন মারা গেছে, হঠাৎ আপনার ক্ষেত খামার নষ্ট হয়েছে, হঠাৎ আপনি কোনো কারণে কোনো কিছুর কারণে ভয় পাচ্ছেন কোনো বিষয়ে, হ্যাঁ, এই ধরনের ভয় থাকলে, আপনার কোনো ধরনের লোকসান হলে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আমার আল্লাহ বলতে লাগলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যম কি? ধৈর্য। এই পরীক্ষায় পাশ কিভাবে করবেন? ধৈর্যের মাধ্যমে। যদি ধৈর্য হারা হয়ে যান, তাহলে ওই পরীক্ষায় আপনি কি করতে পারলেন না? আল্লাহর ওই পরীক্ষায় আপনি পাশ করতে পারলেন না। আপনাকে ধৈর্য অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যশীলদেরকে আমি তাদের জন্য সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখন ধৈর্যশীলদেরকে 2টা গিফট দিয়েছেন। 1 নম্বরে বলছেন যে তোমরা যা কিছু করছো এখানের মধ্যে তোমরা যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হও, ধৈর্য ধারণ করো। তোমরা যার আশা করছো, যা পাওয়ার আশা করছো, যেটা ক্ষতি হয়ে গেছে ওটা পাওয়ার আশা ছিল না আপনার, যেটার আশা করছো ওই আশা যেহেতু ভেঙে গেছে, ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি তার চেয়ে উত্তম কিছু দান করব। সুবহানাল্লাহ। একটা হচ্ছে উত্তম কিছু দান করবে। 2 নম্বরের মধ্যে বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, আপনাদেরকে সুসংবাদ দান করবে। সুসংবাদ কিসের? সেটা আল্লাহ বেহতর জানে, সেটা আল্লাহ ভালো জানে। অনেক সময় দেখা যায় একটা মানুষের কোন একটা ক্ষতি হলো, ব্যবসায় ক্ষতি হলো, দেখা যায় তার পরবর্তীতে তার চেয়েও বেশি কি সে লাভবান হয়ে যায়। কারণ অনেক সময় আপনার ব্যবসায় যে ক্ষতিটা হচ্ছে, যে লোকসানটা হচ্ছে, এটা হওয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ পরীক্ষা করেছে। আপনি ধৈর্য ধারণ করেছেন, দেখা গেল যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার 4 গুণ পরিমাণ আল্লাহ আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে 2টা বিষয় পেয়েছি না? 3 নম্বরের মধ্যে আবার আল্লাহ বলতে লাগলেন ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ বলতে লাগলেন যারা ধৈর্য ধারণ করবে, যারা এই ধরনের বিপদ আপদে কি করবে? ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলতে লাগলেন তাদেরকে আমি আল্লাহ এমন ভাবে দান করব বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব মানে বুঝেন? বিগাইরি হিসাব মানে যার গণনা করে আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন বিগাইরি হিসাব, যেই ব্যক্তি আমি আল্লাহর বিপদ আপদের মধ্যে কি করবে? ধৈর্য ধারণ করবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে দান করব বিগাইরি হিসাব, সে গণনা করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। এভাবে দান করবে। তাহলে 3টা সুসংবাদ পেয়েছেন না? 4 নম্বরের মধ্যে আসেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, এই আয়াতে কারিমায় আমার মহান রব্বুল ইজ্জত ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলার কাছে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে হয় না। আমরা অনেক সময় আমাদের একটা দুর্বলতা আছে, সেটা কি জানেন? আমরা অনেক সময় বিভিন্ন টেনশনের মধ্যে পড়ি, বিভিন্ন টাকা পয়সার কমতির মধ্যে পড়ি। হঠাৎ করে আটকে গেলাম, স্ত্রী প্রেগন্যান্সি অবস্থা, অথবা স্ত্রীর সমস্যা হয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করাতে হয়েছে, অথবা সন্তানের অসুস্থ, মেডিকেলে ভর্তি করাতে হয়েছে, হঠাৎ টাকা লাগতেছে, এখন আমার কাছে ওই টাকা নাই। অথবা এই ধরনের অনেক ধরনের আছে। আমি একটা উদাহরণ দিলাম আর কি। জীবন অনেক ধরনের এরকম টেনশনের মধ্যে পড়ে যাই না আমরা? এরকম টেনশনে পড়ে গেলে আমরা কি করি? কারো কাছ থেকে টাকা ধার চাই, অথবা কারো কাছ থেকে পরামর্শ চাই না? কারো কাছ থেকে চাওয়ার আগে অন্তত পক্ষে আপনি আপনার রবের কাছে যাইতে পারবেন না?
চাইতে পারবেন না? এখন থেকে যে কোনো সময় আপনি যদি কোনো ধরনের লোকসানে পড়েন, কোনো ধরনের অভাব অনটনে পড়েন, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন, টেনশনের মধ্যে পড়ে যান, আগে আল্লাহর দরবারে ওযু করে বসে যাবেন, যাই নামাজ বিছিয়ে কি করবেন? বসে যাবেন, বসে আল্লাহকে বলবেন। আপনার বাসায় যেভাবে আল্লাহকে বলতে ইচ্ছা হয় সেভাবে। আল্লাহর চেয়ে বড় আপন আর কেউ নেই। কেমন আপন জানেন? আচ্ছা, আপনার মা সামনে, আপনাকে কি আমি কোন আগুনের মধ্যে ফেলে দিতে পারবো? ফেলে দেওয়া সম্ভব? আপনার মা আমার বিরুদ্ধে লেগে যাবে না? তো মাকে তো আল্লাহর ভালোবাসা থেকে সামান্য এক সিলটি পরিমাণ মাকে দিয়েছে, তার হাজার হাজার কোটি পরিমাণ ভালোবাসা আমার আল্লাহর কাছে রয়ে গেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ কি আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করেছে? আমাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য সৃষ্টি করে নাই, কষ্টতে ফেলার জন্য সৃষ্টি করে নাই। আমাদের আচরণের কারণে আমরা কি কষ্টের মধ্যে পড়ছি। সাহায্য চাওয়ার জন্য কোথায় যাচ্ছি? আরেকজন মানুষের কাছে যাচ্ছি, অথচ আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী, তাই না? এই জন্য আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো। তোমরা কি করো? সাহায্য প্রার্থনা করো। বিসসবরি ওয়াস সালাহ, কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। কি করতে বলেছেন? আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এখন ধৈর্যের মাধ্যমে না চাইয়ে যদি আমি হুটহাট গরম হয়ে যাই, কোন একটা বিষয়ে অস্থির হয়ে যাই, হ্যাঁ, টেনশন আসবে না তা না, কিন্তু নিজেকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। সবচেয়ে বড় দুঃখের বিষয় কি জানেন? একটা কথা বলি আপনাদেরকে, বর্তমান সমসাময়িক একটা কথা বলি। আপনারা তো এই বিষয়ে হয়তো কতটুকু জানেন আমি জানি না, আপনাদের আশেপাশে তাকালে বুঝতে পারবেন। আমার বাবা তারা বলতে শুনেছি, আমরা যখন এরকম ছোট ছোট থাকতাম তখন তারা কথা বলতো না? আপনার বাবা আপনার চাচার সাথে কথা বলে না, বা তার বন্ধুদের সাথে কথা বলতে আপনারা শুনেন না? ঠিক তদ্রূপ আমার বাবারা বলতে শুনতাম যে তখনকার যুগে নাকি কোন একটা এলাকায় যদি একটা ডিভোর্স হতো, তালাক হতো, বুঝতে পারছেন, স্বামী স্ত্রীর মাঝে কি হতো? বিচ্ছেদ হতো, তাইলে এলাকার মানুষজন তাকে দেখতে যেত, কেমনে হলো, কেমনে এই ঘটনা ঘটে গেল, কেমনে একটা ছাড়াছাড়ি হয়ে গেল, এটা কত বড় কাজ, কেমনে তাদের এরকম সংসার ভেঙে গেল, এরকম মানুষ নাকি দেখতে আসতো। পুরো এলাকা 2, 4, 5 এলাকায় শোনা যেত একটা মাত্র, 2, 4, 5 এলাকায় একটা শোনা যেত কেমনে এমন ঘটনা ঘটে গেছে। এটা বিরল ছিল, মানে আজগবি একটা বিষয়। এখন আমাদের এই প্রজন্মের মধ্যে এমন হয়ে গেছে যে আমাদের মধ্যে ডিভোর্স বেড়ে গেছে। কিসের জন্য বাড়ছে? শুধু ধৈর্য হারার কারণে। কিসের কারণে? আমরা ধৈর্য হারা হয়ে গেছি। স্ত্রী স্বামীকে মেনে নিতে পারছি না, কোন একটা অভিযোগের কারণে, কোন একটা ভুলের কারণে, অথবা একদম নিরপরাধের কারণে হঠাৎ রেগে যেতে পারে, স্বাভাবিক। কারণ কেন আমি বলি, শয়তানদের একটা দল আছে, শয়তানদের একটা দল আছে। আমি ভাই ওয়াজি বক্তা না তেমন, আমি এভাবে আলোচনা করতে পছন্দ করি, এই জন্য এইভাবে বলছি। বুঝতে পারছেন আমার কথাগুলো? বুঝতে পারছেন তো? তো শয়তানদের একটা বিশাল দল আছে। শয়তানরা সকালবেলা বের হয়, মানুষ যখন ঘুম থেকে উঠে তখন বের হয়। শয়তানের যিনি সর্দার আছে, সেই সর্দারে কি করে? সবাইকে চড়িয়ে দেয়, তুমি ওই জায়গায়, তুমি ওই জায়গায়, তুমি ওই এলাকা তোমার দায়িত্ব, ওই এলাকা তোমার দায়িত্ব। এরকম যেমন রাষ্ট্রীয় পরিচালনার জন্য সরকারি পক্ষ থেকে মেম্বার, চেয়ারম্যান এক এক এলাকায় এক একজন, শয়তানদেরকে এক একটা এলাকায় কি করে দিলেন? পৌঁছিয়ে দিলেন। রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে যায়, ওই এলাকার শয়তান এসে সর্দারকে কি দেয়? হাজিরা দেয়। কি কি খারাপ কাজ করতে পেরেছে, মানুষকে কি কি খারাপ কাজ করা গিয়েছে। একজন এসে বলতেছে, শয়তান একজন এসে বলতেছে, আমি একজন মানুষকে নামাজ পড়তে দিই নাই আজকে, সকালে কি ঘুমিয়ে কাটিয়ে দিছি, দুপুর বেলা সে কাজের ব্যস্ততায় কাটিয়ে দিয়েছি, আসরের টাইমে হেলাই ফেলাই কাটিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা বলতেছে কালকে থেকে পড়বো। এটা বলে আজকে তো আর পড়ি নেই, যেহেতু আগামীকাল থেকে পড়বো।
এটা বলে সন্ধ্যার এশার সময় কি এশারের সময় ক্লান্ত, এভাবে কি করে দিয়েছি, তাকে আজকে নামাজ পড়তে দিই নাই। শয়তান একজন এসে হাজিরা দিল, আমি আজকে এই অপরাধ করার সুযোগ দিয়েছি। আরেকজন বলতেছে আমি সুযোগ পেয়ে একজনকে অবৈধ কারবারে কি করে দিয়েছি, শামিল করে দিয়েছি। আরেকজন বলতেছে আমি আরেকজনকে হারাম খাওয়াতে উদ্বুদ্ধ করে দিয়েছি। আরেকজন বলতেছে আমি কি করেছি, একজন মানুষকে জেনার ব্যবস্থা করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। এভাবে শয়তান এসে এক একটা খারাপ কাজের বর্ণনা দিচ্ছে, এক একজন বলতে তুমি যাও তুমি যাও। শয়তানের কাছে যখন এক একটা বর্ণনা দিচ্ছে, বলে তুমি যাও তুমি যাও। শেষে একজন এসে বলতেছে, বলে যে তুমি কি করেছো, বলে যে আমি করেছি যে একজন স্বামী স্ত্রীর মাঝে কি করে দিয়েছি, দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। স্বামী স্ত্রীর মাঝে আমি দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছি। তখন ওই শয়তান তাকে পুরস্কৃত করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। অর্থাৎ সবচেয়ে খারাপ কাজের মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে কি, স্বামী স্ত্রীর মাঝে মন মালিন্য হওয়া। এটা হয় কেন? এটা যদি আপনি মেনটেন করতে চান, কিভাবে করবেন? হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমিরুল মুমিনিন ছিলেন, মুসলিম জাহানের সরদার, ওই সময় আমিরুল মুমিনিনের কাছে একজন সাহাবী বা তাবী এসেছে। এসে আমিরুল মুমিনিনকে নালিশ করার জন্য এসেছে। কিসের জন্য এসেছে? ভাই আমাদের পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, বা আমাদের সন্তান সন্ততির মধ্যে, ভাইয়ের মধ্যে কোন ধরনের সমস্যা হলে এলাকার যিনি একটা মান্যগণ্য ব্যক্তি, যার কথা সবাই শুনবে, অথবা মেম্বার, চেয়ারম্যান, তাদেরকে আমরা নালিশ করতে যাই না যে আমার ভাইয়ের সাথে আমার এই জায়গায় নিয়ে দ্বন্দ্ব হয়েছে, আপনি একটু মিটমাট করে দেন, বলি না? যে কোনো বিষয় আর কি। তো এরকম আমিরুল মুমিনিন তখন পুরো বিশ্ব জাহানের সর্দার হচ্ছে কে? হযরত ফারুক আযম, মুসলিম জাহানের সর্দার। ফারুক আযমের জমানায় একজন সাহাবী বা তাবী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার দিতে এসেছেন। কি বিষয়ে বিচার দিতে এসেছেন? তার স্ত্রীর বিষয়ে বিচার দিতে এসেছেন। বিচারটা ছিল কি, তার স্ত্রী তার সাথে কি একটু চিল্লাফাল্লা করে কথা বলে। একটু কি বলে? চিল্লাফাল্লা করে কথা বলে। এই বিচারটা দিতে কোথায় এসেছে? ফারুক আযমের দরবারে এসেছে। কারণ ফারুক আযমের দরবারে যখন এসেছে, ফারুক আযমের সাথে যখন দেখা করার জন্য অনুমতি চেয়েছে, ফারুক আযম বলতে লাগলেন ওই মানুষকে আসতে বলো। আসলেন। আসার পরে যখন সামনের রুমে বসলেন, বসে ফারুক আযমের পাশে বসালেন। বসার পরে ফারুক আযম চুপ করে রইলেন কিছুক্ষণ। দেখতে পেলেন ওই মানুষটা ফারুক আযমের স্ত্রী কি করছেন, যে কোনো একটা বিষয়ে মন মালিন্য হয়ে কি করছেন, ফারুক আযমকে এটা ওটা বলছেন। আবার সাহাবায়ে কেরামদের এমন ছিল না, আমাদের মতো বাজে ভাষা ছিল না। এখন বর্তমান সময়ের স্ত্রীরা তো অনেক বাজে ভাষায় বলে, তাই না? স্বামীদের কিরকম বলে না? আর যারা শালীনতা বজায় রাখে, হ্যাঁ, যাদের মা বাবার যথেষ্ট পরিমাণ শিক্ষা দিতে পেরেছে, ওই মেয়েগুলো দেখবেন আপনার সাথে ঝগড়া করলেও হয়তো ঝগড়া করতেছে, কিন্তু বাজে ভাষা বলতেছে না। এরকম সাহাবায়ে কেরামরা হয়তো একটু মন মালিন্য থাকতো না তা না, তারাও তো মানুষ, তারাও আমাদের মতো মানুষ। তাদের মাঝেও মন মালিন্য ছিল, ঝগড়া জাতি ছিল, কিন্তু তাদের গুলো আমাদের মতো ছিল না, অশালীন ছিল না। অশালীন কোনো বাক্য তাদের মুখে বের হতো না। আমাদের সময় তো এখন কথা বলার আগে হাত উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন না। কথা বলার আগে হাত উঠে যায়। কিন্তু ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে রইলেন। দেখা গেল স্ত্রীর ভিতর থেকে এটা ওটা বলতেছে। তাকে বলতে 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 কিছুক্ষণ পরে যখন স্বামীর পক্ষ থেকে কোনো আওয়াজ যাচ্ছে না, ভাই আপনার স্ত্রী যদি আপনাকে কোনো বিষয়ে ঝগড়াঝাটি করে, আপনি যদি তার জবাব দেন একটা, তাহলে কথা আরো বেড়ে যাবে না? আপনি একটা বললেন, উনি আরেকটা বললেন, আপনি আরেকটা বললেন, তাহলে এইভাবে করতে করতে কি হয়ে গেল? কথা বেড়ে গেল। শেষ পর্যন্ত দেখা যায় একদম ডিভোর্স সম পর্যায়ে পর্যন্ত চলে যায়। কিন্তু ফারুক আযম দেখা গেল তার স্ত্রী যখন তাকে এটা ওটা বলছিল, তখন ফারুক আযম মাথাকে নিচু করে বসে রয়েছে, কোনো ধরনের জবাব দিচ্ছে না, কোনো ধরনের জবাব দেননি। কথা বলতে 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 শেষ পর্যন্ত রেখে গেল। কিছুক্ষণ পরে তার স্ত্রী কি হয়ে গেলেন? ভাই
আপনার সাথে যদি আপনার স্ত্রীও যদি এভাবে বলে, অথবা আপনি আপনার স্ত্রীকে বললেন, আমার মাইকের আওয়াজটা আমার মা বোনরা শুনতেছে, আপনার সামনে আপনাকে বকাঝকা করতেছে, হোক আপনার দোষ আছে অথবা নাই, অথবা আপনাদের স্ত্রীরা আপনাদেরকে করতেছে বকাঝকা, কোন একটা বিষয়ে মন মানিন্য হয় না ভাই? হয়তো অনেক সময় দেখেন না, আপনার অনিচ্ছাতে আপনার জিহ্বায় কামড় পড়ে না, আপনার গালের গোস্তর মধ্যে কামড় পড়ে না ভাই? নাকি আমার পরে আপনাদের পরে না মনে হয়? পরে নিজের অনিচ্ছাতে জিহ্বার মধ্যে গালের মধ্যে কামড় পড়ে যায় না? ইচ্ছা করে দেন দেন যে ব্যথা পান না, হঠাৎ করে কামড় পড়ে গেলে ব্যথা পান না? তো তাই বলে কি এই জিহ্বার দাঁত কি বলে, ঝগড়া করে বলে তোর সাথে আমি থাকবো না, আমি চলে যাবো। জিহ্বাকে ওখানে মুখ থেকে নেমে অন্য কোথাও চলে যায়, আগে ওখানে থেকে যায়। আল্লাহ দেখুন আমাদেরকে এখানেও শিক্ষা দিয়ে দিয়েছে যে জিহ্বাতে কামড় পড়ে গেছে, তারপরও জিহ্বা ওই দাঁতকে ছেড়ে গিয়েছে? যায়নি। ওই জিহ্বা কি প্রতিবাদ করছে? করে নাই। প্রতিবাদ করলেও পারবে না, কারণ দাঁতের সাথে ঠিক তদ্রুপ ভাবে আপনি পারলেও, আমি এটা বুঝাতে যাচ্ছি, আপনি যদি পারেনও আপনি আপনার স্ত্রীর সাথে কি করবেন না, দুর্ব্যবহার করবেন না। যদি কখনো আপনার উপর কি করে, খারাপ ভাষায় কথা বলে ফেলে, তাকে পরবর্তীতে বুঝাবেন, ওই মুহূর্তে আপনি জবাব দিতে যাবেন না। এটা ফারুক আজম থেকে শিক্ষা গ্রহণ করেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুপ করে রইলেন, ওই সাহাবী সেও চুপ করে রইলেন। ফারুক আজমের স্ত্রী যখন চুপ হয়ে গেলেন, কথা বলতে বলতে এক পর্যায়ে, আপনি যখন কথা বলবেন না, উনি কথা দুই একটা বলতে বলতে চুপ হয়ে যাবে না? হয়ে যাবে কিনা? আপনি ট্রাই করে দেখিয়েন, আপনার সাথে আপনার স্ত্রী ঝগড়া হলে আপনি চুপ হয়ে যান। আপনি কি হয়ে যাবেন? চুপ হয়ে যান। দেখবেন যে উনি 1 মিনিট বলবেন, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এরপরে উনি এমনি এমনি কি হয়ে যাবে, চুপ হয়ে যাবে। তো ফারুক আজমের স্ত্রীও চুপ হয়ে গেলেন। তখন ওই সাহাবীর কাছে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য এসেছো, কি অভিযোগ তোমার? তখন বলতে লাগলেন, ফারুক আজম, আমি আপনার কাছে কি অভিযোগ করব? আমি যেই অভিযোগ নিয়ে এসেছি সেই অভিযোগে অভিযুক্ত আপনার স্ত্রীও। বলেন মানে বুঝলাম না। বলতে লাগলেন যে আমি অভিযোগ নিয়ে এসেছি, আমার স্ত্রী আমার সাথে রূঢ় ভাষায় কথা বলছিল, একটু বড় গলায় আমার সাথে কথা বলতেছিল, আমি এটা সহ্য করতে পারছিলাম না, এই জন্য আপনার কাছে আমি নালিশ এনেছি, যাতে আমার স্ত্রী কি করে, একটু চুপ করে থাকে। তখন ফারুক আজম বলতে লাগলেন যে আপনার সন্তানকে কেনা মানুষ করতেছে আপনার স্ত্রী না? আপনার সন্তানকে গর্ভে ধারণ করেছে, কত কষ্ট আপনি জানেন? জানেন তো? আপনার প্রথম সন্তান যখন হয়েছে আপনি জানেন না আপনার স্ত্রী কত কষ্ট করেছে? তো উনি এত কষ্ট সহ্য করতেছে, উনি কয়েকটা কথা বললে একটু রেগে যাওয়ার ওনার কি অধিকার নেই? আছে কিনা? এখন আপনারা বলতেছেন না স্ত্রীদের পক্ষে বলতেছেন, না না, স্ত্রীদের পক্ষে বলতেছি না, আপনাদের পক্ষেও বলতেছি। যদি কখন আপনারা রেগে যান, তাহলে স্ত্রীদেরকেও সেই কাজ করতে হবে না? আপনি বুঝাবেন তাদেরকে। বর্তমান সময়ে এটা একদম বেদি হয়ে গেছে। আমরা দেখতেছি প্রতিটা এলাকায় না, এখন প্রতিটা বাড়িতে বাড়িতে ডিভোর্স, প্রতিটা বাড়িতে বাড়িতে। আপনারা হয়তো জানেন না, আপনাদের যদি কোনো লয়ার থাকে তারা জানে, অথবা যদি কোনো আলেম যদি মসজিদের খতিব টতিব এরকম কোনো বড় আলেম যদি আপনাদের আশেপাশে যদি থাকে, তাহলে তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন কি পরিমাণ ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। কি পরিমাণ ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো যেটা বলছিলাম, ফারুক আজম বলছেন কেমন? ওই সাহাবী বলতে লাগলেন, আমি এসেছি আমার স্ত্রী আমার সাথে একটু রূঢ় ভাষায় কথা বলতে, সেটা বিচার দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। এসে দেখলাম যে আপনার স্ত্রী আপনার সাথে রূঢ় ভাষায় কথা বলতেছে, আপনি তো কোনো প্রতিবাদ করেন নাই। বলা যে তার কি একটু রাগার অধিকার নাই? তার কি রাগার একটু অধিকার নাই? সে আমার সন্তানকে মানুষ করতেছে, সে আমার সন্তানকে মানুষ করতেছে, লালন পালন করতেছে। আমার সন্তান, আমি ঘরের মধ্যে থাকতে পারি না, রুজি রোজগারের জন্য বের হয়ে যাই, চাকরির জন্য, ব্যবসার জন্য, সে আমার সন্তানকে দেখভাল করতেছে, সে একটু আমার সাথে রাখলো, এটার জন্য আমি কি জবাব দিতে হবে? তখন ওইটা থেকে শিক্ষা হচ্ছে, ওখান থেকে সবচেয়ে বড় ধৈর্য পরীক্ষা।
পরিবারের মধ্য থেকে আপনাকে ধৈর্য পরীক্ষাটা দিতে হবে। যদি ধৈর্যের এই পরীক্ষাটা দিতে পারেন, ওই চারটার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলেছেন কিভাবে? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম নম্বরে আপনাকে আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার জন্য প্রথম নম্বরে আল্লাহ বলছেন কি? আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ এরপরে বলতেন বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনি যদি ধৈর্য ধারণ করেন, আল্লাহ বলছেন আল্লাহ আপনার সাথে, আর কিছু দরকার আছে? কোরআনুল কারীমের কথা বলছেন যে আল্লাহ বলছেন যে আপনি যদি ধৈর্য ধারণ করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওই ধৈর্যকারীদের সাথে আছি। তো আল্লাহ যদি আপনার সাথী হয়ে যায়, আপনার সাথে থাকে, আপনার আর কিছুর ভয় করার কিছু আছে? তো কেন ধৈর্য ধারণ করবেন না? ইনশাআল্লাহ করবেন তো? এটা একটা বিষয়। আরেকটা বিষয়, মহান রব্বুল আলামিন, তাইলে প্রথম নম্বরে আপনাদেরকে বলেছিলাম আল্লাহর কাছে আল্লাহ বিভিন্ন পরীক্ষা করবে আপনাদেরকে ক্ষয়ক্ষতি দিয়ে। প্রথম নম্বরে আল্লাহ বলছেন আপনারা যা চাচ্ছেন আমি তার চেয়ে বেশি কিছু দেব, তার চেয়ে বেশি কিছু দেব। দুই নম্বরের মধ্যে আল্লাহ আপনাকে কি দিবে? সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তিন নম্বরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বলতে লাগলেন বিগাইরি হিসাব, যেই ব্যক্তি ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাকে বিগাইরি হিসাব এমন ভাবে দিব, সেই হিসাব করে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। চার নম্বরের মধ্যে বলতে লাগলেন হে বান্দাগণ, তোমরা যখন বিপদ আপদের মধ্যে পড়ো, টেনশনের মধ্যে পড়ো, কষ্টের মধ্যে পড়ো, তখন আমি আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। পাঁচ নম্বরের মধ্যে বলতে লাগলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। ছয় নম্বরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতে লাগলেন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আল্লাহ তাআলা বলতে লাগলেন যে আমি মহান রব্বুল আলামিন ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, যে ব্যক্তি শুকর আদায় করে এবং ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। দেখুন ধৈর্য ধারণ করলে আপনার কত কিছু ফায়দা। আচ্ছা, আল্লাহ কি নামাজীদের সাথে থাকে? এরকম কোথাও কোরআন হাদিসে আছে? কেউ বলতে পারবে না। নামাজীদের সাথে আমি আল্লাহ আছি, যাকাত দেওয়ার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কোরআনুল কারীমে কোথাও বলে নাই, আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলে নাই। আমি যা বলেছি সবকিছু কোরআন থেকে বলেছি, হাদিসের মধ্যে যায়ও নাই। হাদিসের মধ্যে গেলে আরো অসংখ্য অগণিত কি আছে, ধৈর্য ধারণ করার অনেকগুলো ফায়দা আছে। এই জন্য আপনাদেরকে বলবো আপনারা সব সময় একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করবেন। আপনাদের স্ত্রীদেরকে, সন্তানদেরকে, এখন দেখবেন ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন বলে যে হুজুর আমার বাচ্চা অনেক রাগী, অনেক রাগী। এই রাগ কোত্থেকে এসেছে ভাই? আপনার কাছ থেকে এসেছে। আপনি তাকে শিক্ষা দেন। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন ঘরের মধ্যে, আপনার সন্তান দেখবে, তাহলে ওই সন্তান কি ধৈর্য ধারণকারী হবে? হবে? হবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের ছোট ছোট সন্তানদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখবেন, যতটুকু পারেন। মোবাইল থেকে কি যতটুকু পারেন। এখন আমাদের মা বোনরা বেশি করে এটা, সন্তান কান্না করলে মোবাইলটা দিয়ে ইউটিউব ছেড়ে দেয় বা বিভিন্ন কিছু দেখায়, কার্টুন দেখায়, এই দেখায়, সে দেখায়, কি করে। এই কাজটা করতে আপনাদের স্ত্রীদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে আপনারা নিষেধ করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন এই কাজ থেকে দূরে থাকার জন্য। কারণ এই যে মোবাইলের মধ্যে মোবাইল দেখতে দেখতে মেজাজ কি হয়ে যাচ্ছে, কিটকিটে হয়ে যাচ্ছে। তাদের সাথে একসাথে বসে খাওয়ার চেষ্টা করবেন, তাদের সাথে একসাথে বসে খাওয়ার চেষ্টা করবেন। আরেকটা সবচেয়ে বিষয়, এই ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত ধৈর্য ধারণ করার মাধ্যমে আপনাকে যে এত পরিমাণ দিবে যেটা আপনি
শেষ করতে পারবেন না। এটাই সবচেয়ে বড় শিক্ষা। আপনি যা কিছু হয়ে যাক, আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করাটা, ধৈর্য ধারণের সাথে যেখানে আল্লাহ সাথে আছে বলেছেন, এখানে আর কিছুর প্রয়োজন আছে? আর কিছুর প্রয়োজন নেই। তাহলে চেষ্টা করবেন এখন থেকে যে কোনো বিষয়ে হুটহাট গরম হয়ে যাবেন না। একটু চেষ্টা করবেন, মাথায় যদি রাগ চলে আসে, যদি দাঁড়ানো অবস্থায় থাকেন, কি করবেন? বসে যাবেন। কি করবেন? মানে এখন তো আমরা রেগে গিয়ে বসা থেকে দাঁড়িয়ে যাই, তাই না? দাঁড়াবেন না। হাদিস শরীফের শিক্ষার পরিপন্থী কাজ করবেন না। আপনি যদি দাঁড়ানো থাকেন, রাগ চলে আসে, আপনি বসে যাবেন। আপনি কি করবেন? বসে যাবেন। যদি বসা অবস্থায় রাগ আসে, দাঁড়িয়ে যাবেন না, বরং শুয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি শুয়ে যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে খেয়াল করবেন, মাটির দিকে চোখ দিয়ে খেয়াল করবেন, এই মাটির নিচে আমাকে যেতে হবে, এই মাটির নিচে আমাকে যেতে হবে। আমি একদম তুচ্ছ জিনিস, আমি একদম কি তুচ্ছ জিনিস। জন্ম হয়েছে একদম নিকৃষ্ট নাপাক পানি থেকে, আবার যেতে হবে মানুষের পায়ের নিচে মাটিতে। যেতে, ওখানে যেতে হবে না? আমি যেটা কথা বলছি বুঝতে পারছেন? সৃষ্টি করতে গিয়ে একদম থার্ড ক্লাস, একদম নাপাক পানি থেকে না আমার আপনার সৃষ্টি। পৃথিবীর জমিনে এর চেয়ে নাপাক আর কিছু নাই। হুজুর আছে কিনা?